আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে কিবোর্ডের মাধ্যমে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং কিবোর্ডের মাধ্যমে কিভাবে রিনেম করা যায়। তারপর আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং কিভাবে ফোল্ডার আইকনটি চেঞ্জ করা যায়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব ম্যানুয়ালি আমরা কিভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা মাউসের লিফট বাটন ক্লিক করে এখান থেকে নিউ দেন ফোল্ডার, তো এখানে আমাদের ফোল্ডারটি এসে পড়লো। দেন এখন আমরা এটা যদি রিনেম করতে চাই, ফোল্ডারের উপর গিয়ে রাইট ক্লিক করে দেন এখানে আমরা মোর অপশন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে রিনেম। তো এখন এখানে যদি আমরা আমাদের ফোল্ডার নেম দিয়ে দিই, তো আমি আইকন দিই যেহেতু একটা আইকন চেঞ্জ করব, ICON আইকনস। দেন এখন আমরা কিবোর্ডের মাধ্যমে দেখব কিভাবে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো কিবোর্ডের মাধ্যমে যদি আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোল্ডারটি চলে এসেছে। দেন এখন এটা যদি আমরা রিনেম করতে চাই, তো এটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে আমরা F2 প্রেস করব। তো দেখতে পারলাম রিনেম অপশন এখানে এসে পড়েছে। তো আমরা চাইলে সিলেক্ট অবস্থায় যদি কোনো টেক্সট লিখি, ওইটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়েও লিখতে পারি। তো আমি এটা লিখছি ICON2, ICON আইকনস 2 বা 1। দেন এখন আমরা দেখব কিভাবে ফোল্ডারের আইকন চেঞ্জ করা যায়। ফোল্ডারের উপর গিয়ে রাইট ক্লিক করে দেন এখানে আমরা প্রপার্টিজ, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ। তো এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ আইকনস। তো এখানে যাওয়ার পর অনেক ধরনের আইকন আছে, এখানে আপনি চাইলে যে কোনো আইকন দিতে পারেন। তো আমি এখান থেকে একটি দিয়ে দিচ্ছি আপাতত। তো আমি মনিটর আইকনটি দিয়ে দিচ্ছি, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে সহজে নিউ ফোল্ডার ক্রিয়েট, রিনেম এবং আইকন চেঞ্জ করতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এমন মজার মজার ট্রিপ অ্যান্ড টিক্স পেতে আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।